আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমার অনেক আপুরাই আছেন যারা সেলাই কাজ পারেন না, কিন্তু তারা কিছু ঘরে বসে কিছু করতে চান। তো তাদের জন্য আমি বলব, আপনারা যেহেতু সেলাই কাজ পারেন না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কাপড়ের বিজনেস করতে পারেন। আসলে কাপড়ের বিজনেসটা খুবই লাভজনক একটা বিজনেস, এটা ঘরে বসেও কিন্তু করা যায়। তো কাপড়ের বিজনেস শুরু করার আগে আপনাকে বিজনেস সম্পর্কে ভালোভাবে একটু আইডিয়া নিতে হবে এবং আপনাকে কিছু মূলধন বিনিয়োগ করতে হবে। কিছু মূলধন বিনিয়োগ করার পর আপনি কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন। তো তার আগে আপনাকে বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আইডিয়া নিতে হবে এবং আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। যেহেতু আপনি কাপড়ের বিজনেস শুরু করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কাপড়ের গুণগত মান, কোন কাপড় বেশি ভালো চলে, কোন কাপড় নিয়ে আসলে সেল বেশি হবে, কোন কাপড় আমি কম দিয়ে কিনে একটু লাভ মানে বেশি পরিমাণ লাভে বিক্রি করতে পারবো, এই ধরনের সব কিছু আপনাকে যাচাই বাছাই করে ভালো মানের প্রোডাক্ট চিনতে হবে। কোন প্রোডাক্টে কাস্টমার বারবার আসবে, কোন প্রোডাক্ট দিলে কাস্টমার খুশি হবে, কাস্টমার চাহিদা বাড়বে, এসব সম্পর্কে আপনাকে জেনে বুঝে তারপরে কিন্তু কাপড়ের বিজনেসটা শুরু করতে হবে। হুটহাট করে যদি আপনি কোনো বিজনেস শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার লোকসানের সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আমি বারবার বলবো যে কাপড়ে বিজনেস করেন আর যে বিজনেসই করেন না কেন, প্রত্যেকটা বিজনেস করার আগে অবশ্যই আপনাকে সেই বিজনেসটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। কাপড়ের বিজনেস শুরু করে অনেক নারীরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছেন এবং তারা কিন্তু দেখা যায় একটা মাস শেষে লাখ লাখ টাকাও ইনকাম করছেন, অনেক বড় নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন। তো যদিও যারা সেলাই কাজ পারেন না, সবাই তো আর সেলাই কাজ জানে না, তো সেক্ষেত্রে আমি বলবো যারা সেলাই কাজ পারেন না তারা কিন্তু আপনারা কাপড়ের বিজনেসটা শুরু করতে পারেন। কারণ কি, কাপড়ের বিজনেসটা যখন আপনি শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রোডাক্ট সেল হবে এবং আপনি একজন দুইজন কাস্টমার থেকে কিন্তু আপনার কাস্টমার বেড়ে যাবে। এরপরও কিন্তু আপনি যেহেতু ঘরে বসে করছেন, সেহেতু কিন্তু আপনি অনলাইন বিজনেসটাও করতে পারেন। আপনি একটা ফেসবুকে পেজ খুলে নিলেন, একটা ইউটিউবে চ্যানেল খুলে নিলেন। এর ক্ষেত্রে চ্যানেল খুলে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দিতে পারবেন। প্রোডাক্টগুলো সুন্দর বা কাপড়গুলো সুন্দর যে ছবি উঠালেন, ছবি উঠে কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন। এরপরে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন। দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু যাদের পছন্দ হবে আপনার কাপড়টা বা প্রোডাক্টটা, তারা কিন্তু আপনাকে ফোন দিয়ে আপনাকে অর্ডার করবে এবং আপনি দেখা যায় সেগুলো কোরিয়ার মাধ্যমে ওনাদের কাছে হোম ডেলিভারি দিতে পারেন, কিংবা কোনো একটা আপনি সেরকম যদি আপনার কোনো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি একটা কর্মচারী রেখেও কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থাটা করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু ব্যাপক লাভবান হওয়া যায় কাপড়ের বিজনেস করে। যেহেতু এখনকার সবাই মোবাইল নিয়ে সবসময় দেখা যায় সময়টা কাটায়, তো তারা কিন্তু অনলাইনে অর্ডার বেশি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি অনলাইনে বিজনেসটাও করতে পারেন, কিংবা আপনি অফলাইন বিজনেসটাও করতে পারেন। আসলে বিজনেস তো বিজনেসই, বিজনেসে আপনি যেভাবে করলে আপনার জন্য সুবিধা হবে, যেভাবে করলে আপনি কাস্টমার অধিক পাবেন, সেই সিস্টেমে আপনাকে এগিয়ে যেতে হবে। আর প্রথমত আমি বলবো, কাপড়ের বিজনেস শুরু করতে আপনি অল্প কিছু পরিমাণ মূলধন নিয়ে লাগবেন। কারণ কি, যে কোনো ব্যবসার ক্ষেত্রে বেশি পরিমাণ মূলধনে শুরুতে লাগাটা ঠিক না। এতে করে পরবর্তীতে লোকসানের সম্ভাবনা থাকে। অল্প মূলধন নিয়ে আপনি বিজনেস শুরু করবেন, আর ধীরে ধীরে আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বাড়াবেন আর মূলধন বাড়াবেন। এতে করে কিন্তু আপনার লোকসানের সম্ভাবনাটা কম থাকবে। যেহেতু কাপড়ের বিজনেস, এইটা প্রতি বছরে আমরা আপডেট কিছু কাপড় কাপড়ের চাহিদা থাকে সাধারণ লোকদের। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একবারে হট করে বেশি কাপড় কেনাও ঠিক না। অল্প অল্প করে কাপড় কিনে, অল্প অল্প করে 3 পিস গজ কাপড় কিনে নিয়ে আপনি বিজনেসটা শুরু করলেন। এরপর কাস্টমারের চাহিদা, কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনি আবার প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তো ঘরে বসে না থেকে এই কি বলবো, যে আমাদের যে সময়গুলো আমরা অপচয় করি, সেই সময়গুলো অপচয় না করে বাড়তি যে সময়গুলো আমরা পাই, সেই সময়গুলোতে যদি আমরা একটু একটু বিজনেস করি কিংবা একটু একটু সেলাই কাজ করি, এক্ষেত্রে কিন্তু আমাদের হাতে মাস শেষে অনেকটাই
একটা অ্যামাউন্ট চলে আসে, আয়ের একটা উৎস আমরা যদি করি, এতে খারাপ কি বলেন? মাস শেষে যদি আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, এতে তো আমাদের সংসারের জন্যই উপকার হবে, আমাদের বাচ্চা কাচ্চার জন্যই ভালো হবে। আসলে এখনকার যে দ্রব্যমূল্যের দাম, যে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চাকে মানুষ করা একা হাজব্যান্ড ইনকামে খুবই কষ্ট হয়ে পড়েছে। সেখানে যদি আমরা একটু পরিশ্রম করি, পরিশ্রম করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, এতে করে কিন্তু আমরা হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো এবং তাকে সহযোগিতা করতে পারবো। দেখা যায় আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা ভালোভাবে লেখাপড়া করাতে পারবো। আর হচ্ছে তাদের ভবিষ্যতের জন্য কিন্তু আমরা কিছু সঞ্চয় করতে পারবো। তো এই ধারণা থেকে কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা চুপচাপ বসে না থেকে অল্প কিছু টাকা নিয়ে আপনারা বিজনেস শুরু করে দেন। যেহেতু কাপড়ের বিজনেসটা মেয়েদের জন্য খুবই ভালো, আমি বলবো আপনারা কাপড়ের বিজনেসটা শুরু করেন। এবং অনেকে আছেন যারা সেলাই কাজ শিখছেন বা শিখতে চাচ্ছেন, তারা প্লিজ তাড়াতাড়ি সেলাই কাজটা শিখে নেন। এই সেলাই কাজটা শিখলে কি হবে, আপনার কাছ থেকে কাপড় কিনে আপনার কাছে বানাতে দিবে। এতে করে আপনার দুই দিক থেকে লাভবান হবেন। একদিকে হচ্ছে আপনি কাপড়টাও বিক্রি হচ্ছে, আরেক দিক থেকে আপনি কাপড়ের যে সেলাইটা সেটারও মজুরি পাবেন। তো কষ্ট করে 2-3 মাসে ধরুন 2-3 মাস একটু কষ্ট করলে কিন্তু আপনি সেলাই কাজটা শিখতে পারবেন। এটা এমন কোনো কঠিন কাজ না। আর যারা পারেন না তারা শুধু কাপড়ের বিজনেসটা অফলাইন এবং অনলাইন শুরু করে দেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আপনারা অবশ্যই সফল হবেন। আসলে শুরুতেই কোনো কাজে যদি আপনি সফলতা চান, তাহলে কিন্তু সেটা হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে সেই জিনিস নিয়ে পড়ে থাকতে হবে, তারপরে কিন্তু আপনি সাফল্যের মুখটা দেখবেন। শুরুতেই যারা সাফল্য অর্জন করতে চান তারা কিন্তু বোকামি করবেন। তো আমি বলবো আপনি লেগে থাকুন, আপনি কাজটা নিয়ে লেগে থাকুন, সবসময় কাজটাকে সময় দিন। কিভাবে আপনি কি করবেন সেটা নিয়ে ভাবুন, চিন্তা ভাবনা করুন। এতে করে কিন্তু আপনি অবশ্যই একদিন সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।